আসসালামু আলাইকুম। আমাদের তার যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটা হচ্ছে এসকিউএল ইনডেক্সিং অ্যাটাক। সো আমরা যখন এসকিউএল কমান্ড ইউজ করে বিভিন্ন ধরনের ডাটাবেস ইনকোয়ারি করি, তখন আমরা বা ডাটাবেসের ভ্যালুগুলো নিয়ে আসতে পারি অথবা ডাটাবেসের ভ্যালুগুলো চেঞ্জও করে ফেলতে পারি। তো কোনো কারণে যদি আমরা এই ডাটাবেসের ইনকোয়ারিগুলো এডিট করার সময় চেঞ্জ করতে পারি, তখন আমাদের ডাটাবেস ইনফরমেশনগুলো কনভার্ট হতে পারে। সো এই ধরনের অ্যাটাকগুলোকে আমরা এসকিউএল ইনডেক্সিং অ্যাটাক বলি। সো আমরা প্রথম থেকে দেখি কাজগুলো কি। প্রথম কাজটা হচ্ছে আমাদের ডাটাবেস সম্পর্কে কিছু বেসিক আইডিয়া তৈরি করা। সো আমরা আগের মতোই ল্যাব সেটআপ কমপ্লিট করার পর এখানে আমরা ডাটাবেসের ডগ এসএস দিয়ে ডাটাবেস আইডিতে ঢুকে আমরা দেখতে পাবো এখানে কি কি ডাটাবেস রয়েছে। তো আমরা কি বলছি, এখানে আমরা প্রথমে শো ডাটাবেসেস, এখানে ডাটাবেস রয়েছে এবং আমরা ইউজ করছি এসকিউএল ল্যাব ইউজার্স। তো সেটা ইউজ করার পর টেবিলে আমরা প্রথমে একটা ট্রেডিশনাল টেবিল দেখতে পাচ্ছি। সো আমরা যদি শো ক্রেডেনশিয়াল সিলেক্ট স্টার অল ফ্রম ক্রেডেনশিয়াল, এখানে আমরা আমাদের টেবিল ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে অ্যাডমিন রয়েছে এবং অ্যাডমিনের পাসওয়ার্ড রয়েছে এবং এই পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি হ্যাশ করা রয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারি। আমরা ডাটাবেস ইনকোয়ারি গুলো তার সম্পর্কে আগে রয়েছে। তো এরপর আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এসকিউএল ইনস্ট্রাকশনটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। তো আমরা কি করব, আমরা পাসওয়ার্ড ইউজ না করি আমি আমি অ্যাডমিনে লগ ইন করবো, বাট আমি পাসওয়ার্ডটা জানি না। তো এটা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে পাসওয়ার্ড ছাড়া অ্যাডমিন পেজে লগ ইন করতে পারি। আমরা যদি এখন অ্যাডমিন পেজে লগ ইন করতে যাই, আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি অ্যাডমিন পেজে লগ ইন করতে যাই, তখন আমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পেরেছি। তো আমরা পাসওয়ার্ড যদি না জানা থাকে, তাও আমরা যদি অ্যাডমিন যদি লগ ইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি। তো প্রথমে জানতে হবে ভিতরে কমান্ডে কিভাবে কল করা হচ্ছে। তো এটা জানার জন্য আমাদের যেতে হবে যে সিলেক্ট স্টেটমেন্ট আমাদের বলে দেওয়া আছে আনসেভ হোম ডট পিএইচপি। এটা হচ্ছে এই ফাইলে রয়েছে এবং সেই ফাইলে গিয়ে আমরা দেখবো যে আমাদের কিভাবে হচ্ছে কোয়েরিটা কল করা হচ্ছে। আমরা যদি যাই ডক পিএস স্টেজ MySQL এর জন্য 77, MySQL যাবো। আচ্ছা, এখানে রয়েছে যে সরি, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আহ, এই ফাইলটা var এর ভিতরে যাব, সেখানে আমরা দেখতে পারবো যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো আমরা যদি যাই, এখানে এখানে আমাদের হচ্ছে আনসেভ হোম ডট পিএইচপি বলে একটা ফাংশন আছে। সেটা যদি দেখি, সেভ হোম। তো এই পেজে আজকে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কিভাবে এই কলটা করা হচ্ছে। সো আমরা যদি খেয়াল করি যে ইউজার যখন লগ ইন হয় তখন তার কোয়েরিটি কিভাবে করা হয়। তো এখানে দেখা যাচ্ছে কানেকশন পর সেই এসকিউএল কমান্ড এখানে নেওয়া হচ্ছে। নেওয়া হওয়ার পর নেম দিয়ে ম্যাচ করে তারপরে আমরা কল করতেছি। আর এখানে পাসওয়ার্ড চেক করার সময় এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে ইনপুট নেম আর ইনপুট পিডব্লিউডিতে সেট করে তখন আমরা হচ্ছে কল করার সময় আহ এই যে এখান থেকে কল করতেছি ইনপুট পিডব্লিউডি। তো আমরা যদি নেমের পরে এখানে একটা পূর্ণ করে একটা হ্যাশ করি, তার মানে হ্যাশ করার পরে সব কমেন্ট হয়ে যাবে। তো পরে সব যদি কমেন্ট হয়ে যায় তাহলে তো আমার পাসওয়ার্ড চেক করাটা হচ্ছে না। তো এর যদি আমরা করতে চাই তাহলে আমরা এখন দেখবো অ্যাডমিনের পাসওয়ার্ড ছাড়া কিভাবে অ্যাডমিন লগ ইন করা যায়। আমরা যদি কোলন দিই তাহলে অ্যাডমিনের নেমটা এখানে সেভ হলো, তারপরে কোলন দিলে স্টেটমেন্ট শেষ করে আমরা হ্যাশের মাধ্যমে পরে সবগুলো আমরা ওই কমেন্ট আউট করে দিই। এখন যদি লগ ইন করি পাসওয়ার্ড ছাড়াই আমরা লগ ইন করতে পারবো, পাসওয়ার্ড ছাড়া ইউজার লগ ইন করতে পেরেছি। এটা ছিল আমাদের পরের নেক্সট টাস্ক।
সো তারপর আমরা যেটা করতে পারবো, from web page, so log in to web page using password fields আছে। তো আমরা বিভিন্ন ওয়েব পেজ থেকে অ্যাকচুয়ালি ইনজেকশন অ্যাটাকটা করতে পারবো। কমান্ড লাইন থেকে যদি আমরা ইনজেকশন অ্যাটাকটা করি, তো কমান্ড লাইন থেকে ইনজেকশন অ্যাটাক করলে এখানে আমাদের কার্ড কমান্ড ইউজ করতে হবে। তো এখানে যে প্রবলেমটা রয়েছে যে আহ, এখানে প্রবলেম হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবো, কিন্তু আমাদের প্রবলেমটা হবে আমরা যখন এখানে চেঞ্জ করব তখন আমার পার্সেন্ট ইনকোডার নামে কিছু জিনিস ইউজ করতে হবে, যেখানে কোলন, পার্সেন্টেজ, তারপর হচ্ছে এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি পার্সেন্ট ইনকোডেড করা থাকে। সো আমরা ওইভাবে এসকিউএল কমান্ডটা ইউজ করি। তো আমরা যদি স্টেটমেন্টটা একটু নিয়ে আসি, এই কমান্ডটা রান করি, কমান্ডটা একটু কপি করা রয়েছে, এখানে কপি করা রয়েছে, এখানে যদি এখানে এখানে যদি কমান্ডটা আমি যদি আমাদের টোটালে রান করি, আচ্ছা এখানে আমরা দেখতে পারবো যদি এই কমান্ড রান করি, তবে প্রথমে দেখবো যেটা হচ্ছে না, না হওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা অ্যালার্ট পাবো না হওয়ার কারণ হচ্ছে পার্সেন্ট ভ্যালুগুলো সে বুঝতে পারতেছে না, এগুলো পার্সেন্ট ইনপুট করা। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের দরকার একটা কোলন, একটা কোলন যে যার ভ্যালু হচ্ছে পার্সেন্ট 27, একটা ফার্স্ট কোড হচ্ছে 27, তারপর কোলন হচ্ছে সেমিকোলন, সেমিকোলন হচ্ছে পার্সেন্ট সিবি, আর হচ্ছে আমাদের হ্যাশ দরকার। তো হ্যাশ হচ্ছে আমার পার্সেন্ট 23। তো আমরা কমান্ড লাইনে জাস্ট এই ভ্যালুগুলো একটু চেঞ্জ করবো, যে আমার তো অ্যালিসের পর একটা কোলন দরকার, তারপরে দরকার একটা সেমি কোলন না, ফার্স্ট কোড দরকার, তারপর একটা কোলন দরকার, তারপর হচ্ছে আমার হ্যাশের মাধ্যমে হচ্ছে আমার হ্যাশের মাধ্যমে পরে সবগুলো কমেন্ট অ্যাড করে দেওয়া দরকার। তো এই তিনটাকে আমরা অ্যাকচুয়ালি পার্সেন্ট ইনপুট যদি করতে চাই, প্রথমে পার্সেন্ট 27, তারপর হচ্ছে পার্সেন্ট থ্রি বি, তারপর এটা হ্যাশের জন্য আমরা ইউজ করবো পার্সেন্ট 23। আচ্ছা এটা যদি ইউজ করি তাহলে এখন আমাদের পাসওয়ার্ড ছাড়াই আমরা কমান্ডটা পাওয়ার, মানে ওই ভ্যালুগুলো টার্মিনালে পাওয়ার কথা। আমরা এখন বর্তমানে অ্যালিস নাম দিয়ে লগ ইন করেছি, তো অ্যালিসের প্রোফাইল ইনফরমেশন গুলো চলে আসার কথা। আমি কি রান দিই, এই যে এটা অ্যালিসের প্রোফাইল, অ্যালিসে কিছু ভ্যালু রয়েছে, বার্থ রয়েছে, অ্যালিসেন কি হচ্ছে 102110। আমরা যদি এখানে দেখি অ্যালিসের অ্যাসেসিন কিটা এই যে 102110। তো এইভাবে তাহলে আমরা দেখতে পারেন যে টার্মিনাল ইউজ করেও আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারি। নেক্সট যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপেন্ড এ নিউ এসকিউএল স্টেটমেন্ট। আচ্ছা নিউ নিউ স্টেটমেন্ট ইউজ করার জন্য এটা করতে বলা হয়েছে। আমরা এই স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন, যেহেতু আমরা চেক সিলেক্ট করতে পারতেছি, আমরা আপডেট আর নিউ একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে নেক্সট যে টাস্ক রয়েছে আপডেট স্টেটমেন্ট। তো এই টাস্কে চাওয়া হয়েছে যে আমরা একটা স্যালারি আপডেট করতে চাই। আচ্ছা এখানে একটা কথা বলা রয়েছে যে আমরা যদি স্ট্রিম ইনফরমেশন আমরা ডাটা বেস এটা না করে মডিফাই করতে চাই, একই সাথে দুটো করতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আসলে মাল্টি কোয়েরি সাপোর্ট করতে হবে। আমাদের যদি মাল্টি কোয়েরি সাপোর্ট করা লাগে তাহলে আমরা একটা ফাংশন চেঞ্জ করে আমরা মাল্টি কোয়েরি ইউজ করতে পারবো, মাল্টি কোয়েরিং করতে পারবো। এই ফাংশনটা রয়েছে আনসেফ কানেকশন ডট কোয়েরি। সো কানেকশন ডট কোয়েরি জায়গায় আমরা হচ্ছে এমএলপিওয়াই কোয়েরি ইউজ করবো, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এই যে এখানে কোয়েরির জায়গায় আমরা অ্যাকচুয়ালি এমএলপিওয়াই স্ল্যাশ কোয়েরি ইউজ করবো, কারণ আমরা হচ্ছে কয়েকটা কোয়েরি একসাথে করতে পারবো, তাহলে একই সাথে আমরা চেঞ্জও করতে পারবো, আবার মডিফাই করতে পারবো, আবার স্টিলও করতে পারবো। তো এরপরে এরপর হচ্ছে আমরা স্যালারি স্টেটমেন্ট আপডেট করব। আপডেট স্টেটমেন্ট প্রথম যে কাজটা হচ্ছে যে আমার নিজের স্যালারি স্টেটমেন্টে চেঞ্জ করে অ্যালিস দিয়ে লগ ইন করে আমরা অ্যালিসের স্টেটমেন্ট অ্যালিস নিজে চেঞ্জ করতেছে, এই কাজটা করব। তো আমরা যদি অ্যাডমিন থেকে লগ আউট হয়ে অ্যালিসে লগ ইন করি, অ্যালিসে লগ ইন করি, তাহলে এখন অ্যালিসের বর্তমান স্যালারি হচ্ছে
1 টাকা। যাই হোক আমরা এটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য অ্যালিসের পর আমার স্টেটমেন্টটা কমান্ডটা হবে এরকম যে আমার নিকনেম যেটা সেটা নিকনেমটা যখন সেট করতেছি নিকনেম ইকুয়াল টু সামথিং ভ্যালু বসানোর পর আমরা স্যালারি ইকুয়ালটাকে ভ্যালু বসা দিতে পারি যেখানে নেমটা ম্যাচ করাচ্ছে। কিন্তু এখানে স্যালারি 5,000 টাকা সাপোজ। এটা যদি আমি নিয়ে আসি, এটা যদি আপডেট এখানে রেখে দিই, তাহলে আই থিঙ্ক আমার স্যালারিটা চেঞ্জ হয়ে যাবে। স্যালারিটা চেঞ্জ হয়ে গেছে। তো বাকি ডেটটা যদি একটু দেখতে চাই, বাকি ডেটটা দেখতে চাইলে আমাকে হচ্ছে এখানে এলএসএ স্যালারি আগে ছিল থেকে এখন 5,000 টাকা হয়ে গেছে। তো এটা ছিল স্যালারি, নিজের স্যালারি চেঞ্জ করাটা। তো এরপরে আমার যে টাস্কটা দেওয়া ছিল এখন অ্যালিসটা আরেকজনের স্যালারি চেঞ্জ করে দিতে। অ্যালিস ধরা যাক অ্যালিস ববির স্যালারি চেঞ্জ করে দিতে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ববির স্যালারি দেওয়া রয়েছে 5,004 টাকা। তো আমরা এটা চেঞ্জ করে অন্য একটা ভ্যালু স্যালারি চেঞ্জ করে ফেলবো, বাট অ্যালিসের আইডি ইউজ করবো। বর্তমানে লগ ইন করা রয়েছে অ্যালিস আইডিতে। এটা যাবো, সেখানে আমরা যে এই স্কিল স্টেটমেন্ট ইউজ করবো যেখানে নিকনেম চেঞ্জ করে পাসওয়ার্ডটা হচ্ছে ওয়েব বসায় দিচ্ছি। এখন পাসওয়ার্ড তো আমরা দেখতেই পাচ্ছি যে হ্যাশ করা, SH1 হ্যাশ করা। তো এখানে আমরা ববির পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে, তো এখানে পাসওয়ার্ড হ্যাশ করা থাকে, তো আমরা SH1 কিটা ইউজ করতে পারি। সো এইখানে পাসওয়ার্ডটা দরকার হবে না, কারণ আমরা হচ্ছে যে অন্যভাবে এটা করতে পারবো। জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিব, সেম স্টেটমেন্ট জাস্ট ববির জন্য করবো, নিকনেম চেক করে করলেই হবে। সো এখানে যদি বসাই জাস্ট হচ্ছে ববির জন্য করতেছি। সো ববি, নেম হচ্ছে ববি, স্যালারি 10,000 টাকা সাপোজ। স্যালারি 10,000 টাকা, নিকনেম সেট করে দিচ্ছি হচ্ছে দিদি। তো এটা যদি আমি রান করি তাহলে আপাতত অ্যালিসের স্যালারি যা ছিল তাই থাকবে। আমরা যদি ববির স্যালারি দেখি, স্টেটমেন্ট গুলো দেখি, সব এখানে ববির স্যালারি 10,000 টাকা হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে অ্যালিস যদি ববির ইয়া চেঞ্জ করে দেয় তখন কি হবে। দেন আমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের নেক্সট কাজটা হচ্ছে মডিফাই আদার পিপলস পাসওয়ার্ড। আমি আরেকজনের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, আরেকজনের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। তো এই অ্যালিস যদি এখন ববির পাসওয়ার্ড যেটা দেওয়া হচ্ছে, ববির পাসওয়ার্ড দেওয়া হচ্ছে 531, এটা চেঞ্জ করা পাসওয়ার্ড, না অ্যালিসের অ্যালিসের তো লগ ইন করা রয়েছে, ধরুন এই পাসওয়ার্ডটা, হ্যাঁ এটা চেঞ্জ করতে চাই। তো অ্যালিসের পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানেও আমাকে যেটা সেট করবো সেটা হ্যাশ করে নিতে হবে। তো আমরা হ্যাশ করার জন্য এই ফাংশনটা ইউজ করবো SH1। SH1 এখানে আমরা যে পাসওয়ার্ড দিতে চাই, সাপোজ আমরা পাসওয়ার্ড দিব ABC, এই পাসওয়ার্ডটা দিব, নিকনেম সেট করবো বি। এখন বর্তমানে নিকনেম হচ্ছে বিবি। তো নিকনেম বিবি থেকে শুধু বি সেট করবো, তারপরে হচ্ছে আমরা এই স্টেটমেন্টটা রান করবো। এটা যদি করি, এটা করলে এটা এটা যদি আমি এলিসের এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে যে এখানে যদি কমান্ড দেয় কপি করি, তাহলে এখানে এবিসিডি পাসওয়ার্ড সেট করলাম, নিকনেম সেট করলাম। তো এখন আপাতত ববির যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ডটা ছিল ASCD, অন্য একটা পাসওয়ার্ড ছিল। তো এখানে আমরা হচ্ছে যে ববি পাসওয়ার্ড চেঞ্জ করে এবিসিডি করে দিচ্ছি। এটা যদি সেট করি, এখানে ববির ববির যে আগের পাসওয়ার্ড ছিল সেটা ছিল 5 এরকম হ্যাশ করা। তো এখন যদি আমরা নতুন ভ্যালুগুলো দেখি তাহলে দেখবো যে ববির পাসওয়ার্ডটা একদম চেঞ্জ হয়ে বিবি থেকে বি হয়েছে এবং পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল মানে ওর এক অ্যালিস তার আইডি ইউজ করে অন্য একটা আইডি দিয়ে আমরা অন্য একটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। তো নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বন্ধ করা। এটাকে বন্ধ করতে হলে আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করতে হবে। প্রিপেয়ার স্টেটমেন্ট হচ্ছে যে এগুলোকে ডিরেক্টলি স্টেটমেন্ট আকারে ইউজ করা যাবে না, তখন এগুলো একটা ইউজার ইনপুট হিসেবে চিন্তা করবে, তখন এগুলো আমরা বাইরে থেকে মডিফাই করতে পারবো না। তো এই জিনিসটা যদি আমরা চেঞ্জ করতে চাই,
আমরা দেখি কমান্ড যাই, আমি যেখানে রয়েছি আমরা রুটের ভিতর এই যে মায়ের এখানে ডাব্লিউডাব্লিউ এসকিউএল ইনজেকশনের ভিতরে রয়েছে। এসকিউএল ইনজেকশনের ভিতরে আমরা দেখতে চাই কি কি আছে। তো আমরা যদি অ্যারেঞ্জ দিই, এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, তার মধ্যে আমরা ডিফেন্সে যাবো, সিডি ডিফেন্স। তো সি ডিফেন্সে যদি চাই অ্যারেঞ্জ দিব, সেখানে আমরা হচ্ছে আনসেভ ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, সেটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি কানেকশনটা দেওয়া। এই কানেকশনটা জাস্ট কানেকশন ইউএসপিএল ডিবি হোস্ট ডিবি ইউজার কানেকশন ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে এখানে জাস্ট কানেকশনটি তৈরি করে এটা ভ্যালুটা সেট করে দেওয়া হচ্ছে। তো এই কাজটা, তৈরির কাজটা আমরা এইভাবে না করে এটাকে যদি কমেন্ট করে দিই, সরি ন্যানো দিয়ে দিলে, ন্যানো আচ্ছা পিএইচপি ন্যানো দিয়ে যদি খুলে, এবং আমি চাচ্ছি যে এটা এইভাবে তৈরি করাটা বন্ধ করে দিই। এভাবে তৈরি করা বন্ধ করে দিয়ে আমরা প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করব। এখানে যেটা করা হচ্ছে কানেকশনটা এইভাবে করা হচ্ছে যে এই ইনপুটটা নেম আর পাসওয়ার্ডের ইনপুট আকারে ইউজার ইনপুট আকারে নেওয়া হচ্ছে। এখানে আমরা চাইলে এখান থেকে কোনো কিছু ভ্যালু চেঞ্জ করে কাজ করতে পারবো না। তো এটাকে যদি আমরা নিয়ে আসি, এতটুকু কমান্ড যদি আমরা এখানে এখানে যদি সেই কমান্ডটা আমি ইউজ করি, এখানে দেখতে পাচ্ছি কানেকশন প্রিপেয়ার করতেছে, তারপরে আইডি সেট করে বার্ন করতেছে। আমরা ডিফেন্সে যা চেক করবো যেটা করা যায় কিনা। তো এটাকে আমরা সেভ করলাম, কন্ট্রোল এক্স করলাম, তারপরে আমরা হচ্ছে সার্ভারটা চেক করি। সার্ভারটা হচ্ছে জাস্ট এখানে আমরা ডিফেন্সে যাবো। তো এখানে যদি আমরা অ্যালিস দিয়ে নর্মালি লগ ইন করি, তাহলে আমাকে দেখাবে নর্মাল ইনফরমেশনগুলো।